অনিশ্চয়তায় ইরান যুক্তরাষ্ট্র আলোচনা, জেনেভায় যাচ্ছে না কোনো পক্ষই। হরমুজ প্রণালী থেকে পুরোপুরি মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার। যুদ্ধের ধাক্কা সামলাতে পেন্টাগনের $80 বিলিয়ন প্রয়োজন, রিপোর্ট ওয়াল স্ট্রিট জার্নালের। বিল পাশ না হলে অভিযানের অর্থ ফুরানোর শঙ্কা। নেটো মিত্রদের উপর ক্ষোভ উগরে দিল যুক্তরাষ্ট্র, জানালো জোটের একক ভার নিবে না, নিজ নিজ নিরাপত্তার দায়িত্ব নেয়ার আহ্বান। ইরান আলোচনা, জেনেভায় পূর্ব নির্ধারিত আনুষ্ঠানিকতা বাতিল করেছে উভয় পক্ষ। লেবাননে আগ্রাসন বন্ধ না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। অন্যদিকে পরিকল্পনা চূড়ান্ত না হওয়ার কারণ দেখিয়ে সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। একই সাথে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলকেও। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল লেবানন। দেশটিতে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কাগজে কলমে সই না করতে অনড় ছিল তেহরান। ট্রাম্প প্রশাসনের আশ্বাসে পরে তাতে রাজি হয় খামেনি প্রশাসন, কিন্তু লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন। চুক্তির বাকি আনুষ্ঠানিকতার স্বার্থে শুক্রবার জেনেভায় বসার কথা ছিল মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের। লেবাননে তেল আবিবের হামলার জেরে সেই সফর বাতিল করে তেহরান। বিষয়টি জানানো হয় অপরপক্ষ ওয়াশিংটনকে। এদিকে ইরানের সাথে আলোচনার পরিকল্পনা চূড়ান্ত না হওয়ার কারণ দেখিয়ে সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। কারিগরি ব্যবস্থাপনা সহ খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ফলে তেহরানের সাথে পরবর্তী দফার আলোচনার সময়সূচি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সুইজারল্যান্ডে আমাদের যাওয়ার পরিকল্পনা আছে, কিন্তু জানি না কখন। যেভাবে আলোচনাটি সাজানো হচ্ছে তাতে স্পষ্টতই রাজনৈতিক নেতৃত্ব জড়িত থাকবে, মানে মাঠ পর্যায়ে থাকা লোকজনই এই আলোচনা এগিয়ে নেবে। উচ্চ সম্পৃক্ত ইউরেনিয়াম কিভাবে ধ্বংস করা হবে, সমস্ত খুঁটিনাটি বিষয় আলোচনা হবে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অনিশ্চয়তা তৈরিকারী আগ্রাসী ইসরায়েলকেও কড়া বার্তা দেন জেডি ভ্যান্স। নেতানিয়াহুর মন্ত্রিসভায় কিছু লোক আছে যারা প্রকাশ্যে এই চুক্তির সমালোচনা করেছেন এবং কিছু ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তাদের প্রতি আমার বার্তা, ডোনাল্ড ট্রাম্পই এই মুহূর্তে সমগ্র বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। গত 3 মাসে আপনাদের মাতৃভূমিকে রক্ষা করা 2/3 অস্ত্রই আমেরিকানদের হাতে নির্মিত এবং আমেরিকান করদাতাদের টাকায় তৈরি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুদেশের প্রেসিডেন্টরা। ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় কোনো দেশের কর্মকর্তারাই মুখোমুখি বসে আর চুক্তি সই করবেন না। তবে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়ার কথা ছিল চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা, যেখানে আলোচনা হবে তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে। 60 দিনের ওই আলোচনার শুরুর দিনে যোগ দেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্টের। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের ওপর থেকে নৌ অবরোধ পুরোপুরি তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দিয়েছেন এই ঘোষণা, জানান ইরানের বন্দরমুখী জাহাজ চলাচলে আর কোনো বাধা নেই। একই সাথে সচল হয়েছে হরমুজ প্রণালীও। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, তেহরান ওয়াশিংটন সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপারে দ্রুত অনুমোদনের ব্যবস্থা করবে দেশটির পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় পরিচালিত হবে মাইন অপসারণের কার্যক্রম। তবে জাহাজগুলোকে কর্তৃপক্ষ নির্ধারিত পথ ও সময়সূচি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে মার্কিন সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা হুমকির মাত্রা কমিয়ে মধ্যম পর্যায়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করেই লেবাননে অব্যাহত ইসরায়েলের হামলা। বৃহস্পতিবারই প্রাণ হারায় কমপক্ষে 16 জন। দক্ষিণ লেবাননের নাবাতি এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। স্থানীয় গণমাধ্যমের খবর, মধ্যরাতের পর অঞ্চলটিতে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলিরা। একই দিন ইসরায়েলি আগ্রাসনের শিকার হয় কেফার রেমান, জেবাদিন শহরও। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকে লেবাননে যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলকে আগ্রাসন না চালাতে যুক্তরাষ্ট্র হুমকি ধামকি দিলেও তোয়াক্কা করছেন না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পাল্টা হামলায় কমপক্ষে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, যার মধ্যে একজন আইডিএফ এর ট্যাঙ্ক ব্যাটালিয়নের কমান্ডার। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ড্রোন অথবা এন্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে চালানো হয়েছে এই হামলা। তবে প্রাণহানির প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। একই দিন আরেক হামলায় হিজবুল্লাহ হামলায় আহত হয়েছেন আরও অন্তত 5 সেনা, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। আইডিএফ জানিয়েছে, আইডিএফ এর কমান্ড ব্রিগেডে ড্রোন হামলায় আহত হয়েছেন তারা।
যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করলে কোনোভাবে ছাড় দেবে না ইরান, আগের চেয়েও শক্ত আঘাত পেতে হবে তাদের, এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের কালিবাফ। এক্স হ্যান্ডলে দেয়া পোস্টে বলেন, প্রতিপক্ষ যদি অসৎ উদ্দেশ্য প্রদর্শন, চুক্তি ভঙ্গ এবং অতিরিক্ত দাবি করলে শত্রুকে কঠোর ও বিধ্বংসী জবাব দিতে দ্বিধা করবে না তেহরান। আরো বলেন, যুদ্ধের সময় তারা একবার কঠিন আঘাত পেয়েছিল, আবার সেই পথ বেছে নিলে আরো কঠোর আঘাতের মুখোমুখি হবে। কালিবাফ জানান, চুক্তির শর্ত কার্যকরের বিষয়ে তদারকিতে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে চলবে তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সমঝোতাকে ইরানের বিজয় আখ্যা দিয়েছে হিজবুল্লাহ। এক সাক্ষাৎকারে এতে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য ইরানের প্রচেষ্টার প্রশংসা করেন গোষ্ঠীটির সিনিয়র আইন প্রণেতা হাসান ফাদলাল্লাহ। এই সমঝোতা স্মারকটি ইরানের জন্য প্রকৃত বিজয়। যারা বাস্তবতা অস্বীকার করছে তারা ন্যায্যতা ও সততার দৃষ্টিতে এটি পর্যালোচনা করছে না। এমনকি ইসরায়েলের মধ্যেও এই সমঝোতা স্মারক নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এতে সব পক্ষকে, বিশেষ করে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য ইরানের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছে। ইরান যুদ্ধ ও অন্যান্য ব্যয়ের ধাক্কা সামলাতে অন্তত $80 বিলিয়ন প্রয়োজন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এরই মধ্যে কংগ্রেসের আইন প্রণেতাদের জানিয়েছেন মার্কিন উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিফেন ফেইনবার্গ। ঘটনার সাথে সম্পৃক্ত সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। জানিয়েছে, কংগ্রেসের নতুন প্রতিরক্ষা ব্যয় বিল পাশ না হলে গ্রীষ্মের মধ্যে অভিযান পরিচালনার অর্থ ফুরিয়ে যাবে বলে আশঙ্কা করছে পেন্টাগন। ইরানের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম এক ব্যয়বহুল যুদ্ধে লিপ্ত হয়েছিল যুক্তরাষ্ট্র। হামলা চালাতে ও পাল্টা হামলা ঠেকাতে কারি অর্থ খরচ হয়েছে দেশটির। গত এপ্রিলে পেন্টাগন দাবি করে, ইরান যুদ্ধে সব মিলিয়ে তাদের ব্যয় হয়েছে প্রায় $25 বিলিয়ন। যদিও তাদের এই হিসাব নিয়ে রয়েছে মতভেদ। প্রতিরক্ষা বিভাগ অতিরিক্ত তহবিল হিসেবে আগের মাসেই কংগ্রেসের কাছে $200 বিলিয়ন চাওয়ায় অনেকেরই ধারণা ইরান যুদ্ধের সামগ্রিক ব্যয় আরও বেশি। বিশ্লেষকদের মত, দেশটির অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাবে ক্ষতির পরিমাণ হতে পারে $1 ট্রিলিয়ন। খরচ নিয়ে ধোঁয়াশার মধ্যেই নতুন তথ্য দিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে, ইরান যুদ্ধ ও অন্যান্য ব্যয়ের ধাক্কা সামলাতে বাড়তি $80 বিলিয়ন প্রয়োজন পেন্টাগনের। চলতি সপ্তাহেই কংগ্রেসের আইন প্রণেতাদের কাছে এই প্রয়োজনের কথা জানিয়েছেন মার্কিন উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিফেন ফেইনবার্গ। সূত্রগুলো দাবি করেছে, প্রয়োজনীয় অর্থ না পেলে গ্রীষ্মের মধ্যেই আর্থিক সংকটে চলমান সামরিক অভিযানগুলো পরিচালনা কঠিন হয়ে পড়বে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আইন প্রণেতাদের কাছে অর্থ বরাদ্দের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠাবে মার্কিন সরকার, যেখানে পেন্টাগনের পাশাপাশি কৃষি ও ত্রাণসহ বেসামরিক খাতেও চাওয়া হতে পারে অর্থ। 2026 অর্থ বছরে মার্কিন প্রতিরক্ষা বিভাগের বাজেট প্রায় $1 ট্রিলিয়ন। যে কোনো অতিরিক্ত তহবিলের অনুরোধ কংগ্রেসে জমা দেওয়ার আগে অবশ্য পেন্টাগনকে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট এর অনুমোদন নিতে হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মান্ধাতার আমলের ফাইটার জেট দিয়ে কুয়েতের মার্কিন ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছিল ইরানের বিমান বাহিনী। পাইলটদের দক্ষতায় ফাঁকি দিয়েছিল অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার বিবরণ প্রকাশের পর জানা গেছে এসব তথ্য। পাইলটরা জানান, ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে পরিচালনা করা হয় ওই অভিযান। একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি বুহেরি। ইরানের বিমান বাহিনীর হামলায় হয় এই ধ্বংসযজ্ঞ। গেল 1 মার্চ ওই অভিযান চালায় ইরানের বিমান বাহিনী, যেখানে ব্যবহার করা হয় পুরনো আমলের F-5 ফাইটার জেট। প্রায় 60 বছর আগের এসব ফাইটার জেট দিয়েই তাণ্ডব চালায় ইরানি পাইলটরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিভাবে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার ফাঁকি দিয়ে হামলা চালানো হলো তারই বর্ণনা দিলেন দুঃসাহসিক পাইলটেরা। ভূপৃষ্ঠ থেকে 50 ফুটেরও কম উচ্চতা দিয়ে অত্যন্ত দ্রুততার সাথে শত্রু সীমান্তে প্রবেশ করেন তারা। এ সময় পুরো 50 মিনিটের মিশনে তারা কোনো রেডিও যোগাযোগ করেননি, ফলে এড়ানো সম্ভব হয় মার্কিন ও কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ফেলা বোমাতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বিভিন্ন স্থাপনা তছনছ হয়ে যায়। এই হামলায় গাইডেড মিসাইলের বদলে ব্যবহার করা হয় ফ্রি ফল বোমা। তাতে ধ্বংস হয়ে যায় মার্কিন ঘাঁটির মূল রাডার সহ বেশ কয়েকটি সামরিক বিমান।
আমরা যখন আমেরিকার বুহেরিং ঘাঁটিতে হামলা চালাই, দৃশ্যটা ছিল অবিশ্বাস্য। মনে হচ্ছিল যেন আল্লাহ আমাদের এক একটি বোমাকে অলৌকিকভাবে অনেকগুলো বোমায় পরিণত করে দিয়েছেন। আগুনের সেই ভয়াবহতা এতই মারাত্মক ছিল যে আমাদের চোখের সামনেই শত্রু সেনাদের কয়েকটি হেলিকপ্টার দাউ দাউ করে জ্বলছিল আর একের পর এক বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছিল। অভিযান শেষে ইরানি ফাইটার জেটগুলো ফিরে আসার সময় তাদের পিছনে 3টি F-15E স্ট্রাইক ঈগল। কিন্তু ইরানি পাইলটদের নিখুঁত যুদ্ধ কৌশল আর বিভ্রান্তিকর ফাঁদে পড়ে যায় কুয়েতি প্রতিরক্ষা বাহিনী, আর ভুলবশত নিজেদেরই 3টি F-15 বিমান গুলি করে ধ্বংস করে। পুরো এলাকায় চরম বিশৃঙ্খলা শুরু হয়ে যায় এবং তারা এলোপাতাড়ি আকাশের বিভিন্ন দিকে মিসাইল ছুটছিল। ওরা নিজেরাই বুঝতে পারছিল না যে ওদের উপর আসলে কোথা থেকে আঘাত আসছে। সঙ্গত কারণে এসব যুদ্ধ বিমানের পাইলটদের পরিচয় গোপন রাখা হয়। F-5 এর প্রথম ব্যবহার হয় 1964 সালে। ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার বেগে ছুটতে পারে এই আকাশযানটি। আকারে ছোট এবং ওজনে হালকা হওয়ায় আকাশের দিক পরিবর্তনে এটি বেশ পারদর্শী। ফাইটার জেটটিতে রয়েছে 20 মিলিমিটারের দুটি বিধ্বংসী অটোমেটিক কামান। মিসাইল ও বোমা বহনের জন্য রয়েছে 60টি শক্তিশালী হার্ড পয়েন্ট। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।